السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان واحتسابا غفر له ما تقدم من ذنبك أو كما قال عليه الصلاة والسلام. মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান রব্বে কারীম আমাদেরকে এই পবিত্র রমজান মাসে হায়াতে বারাকা দান করেছেন এবং এই রমজানের রোজা রাখার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই রমজান মাস বছরের বাকি সকল মাস থেকে অনেক আলাদা এবং ফজিলত সম্পূর্ণ মাস। বিগত মাসগুলাতে বা অন্যান্য মাসগুলাতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই রমজান মাসে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি। অন্য মাসগুলাতে যদি আমরা কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করি তাহলে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে সেই কাজ করা থেকে আমাদেরকে বিরত রাখার চেষ্টা করে। কিন্তু আমরা যখন এই রমজান মাসে কোনো ভালো কাজ করার নিয়ত করি বা ইচ্ছা পোষণ করি, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই ভালো কাজকে সহজ করে দেন। কারণ এই রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বন্দী করে রাখেন, যার কারণে আমরা ইচ্ছা পোষণ করলেই যে কোনো ভালো কাজ করতে পারি। এবং এই রমজান মাসে আমরা যদি কোনো ভালো কাজ করি, সেই ভালো কাজকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। এবং সেই সাথে এই রমজান মাসের অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এই রমজান মাসে তওবা কবুল হয়। বান্দা যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করে নেন এবং ভালো কাজ করলে সেই ভালো কাজকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের ফজিলত সম্পর্কে তার অসংখ্য হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, মান সামা রমাদানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যদি কোনো ব্যক্তি সওয়াবের আশায় ইখলাসের সাথে এই রমজান মাসের রোজা পালন করে তাহলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করার সময় যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন পড়লেন আমিন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও পড়লেন আমিন, এমনকি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও পড়লেন আমিন। সাহাবায়ে কেরাম এই ঘটনা দেখে তারা একটু আশ্চর্য হয়ে পড়ল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইতিপূর্বে আপনাকে কখনো এরকম আমিন পড়তে শুনি নাই বা দেখি নাই, আজকে এর ব্যতিক্রম ঘটনা হওয়ার কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্নের উত্তর দিলেন, ও আমার সাহাবীরা, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি আপনার নাম শুনে বা আপনার নাম উচ্চারণ করে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা দুরূদ শরীফ পাঠ করলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, আপনি পড়েন আমিন। তখন আমি আমিন পড়লাম। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, যেই ব্যক্তি রমজান মাস পেল
কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আপনি পড়েন আমিন। তখন আমি আমিন পড়লাম। এমনকি যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি বাবা মাকে পেল জীবিত অবস্থায়, বাবা মার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না বা জান্নাত অর্জন করতে পারলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আপনি পড়েন আমিন। তখন আমি পড়লাম আমিন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, এই রমজান মাস আমাদের জন্য নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস। এই রমজান মাস পাওয়ার পরেও আমরা যদি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করাইতে না পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই রমজান মাস পাওয়ার পরেও এই ফজিলত আমরা হাসিল করতে পারলাম না। এর জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কঠিন বেদনাদায়ক শাস্তি রেখেছেন। তো এই কোরআনুল কারীম থেকে যেই আয়াতটা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে যে হাদিস নিয়ে কথা বললাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।